এই ডিম আলুর চাপ কিন্তু আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটা রেসিপি তৈরি করব। তো এখানে দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে আলু সেদ্ধ আর নিয়েছি ডিম সেদ্ধ। এটা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব বিকেলে নাস্তার জন্য। তো রেসিপিটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা প্রথমত এই আলু আর ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলো দিয়ে আমি পরবর্তী যে কি করব সেটা আমি দেখাচ্ছি। আলুগুলো হচ্ছে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই যে তো এগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে প্রায়। একেবারে আলুগুলো ডিম এখানে কিন্তু বলেছিলাম ডিম নিয়েছি আর আলু। তো এটা সুন্দরভাবে একটু করে নিতে হবে। এটা করতে সবচেয়ে বেশি ভালো লাগে। বেশি ভালো লাগে। এই যে করা হয়ে গেছে প্রায়। আচ্ছা, আলুগুলো কিন্তু সেমভাবে করে নিতে হবে। ডিম করা শেষ হয়ে গেছে, আলুগুলো এভাবে একটু সুন্দর করে নিতে হবে আর কি, প্রত্যেকটা একসাথে করে। তো অলরেডি হয়ে গেছে সবগুলো। এখন একটু বাকি যে মশলা সেগুলো দিয়ে দেবো, এখানে অ্যাড করে দেব। এগুলো করা শেষ হয়ে গেছে, এখন বাকি যে মশলা সেগুলো এখানে অ্যাড করে দেবো। লবণ দিচ্ছি প্রথমত। লবণটা স্বাদ মতো দিতে হবে। আসলে আমি লবণ চেক করে দেখি সব সময়ের জন্য। লবণ অল্প দেই প্রথমে, তারপরে যদি লবণ দরকার হয় পরবর্তীতে আবারও আমি দিয়ে দিই। এখন দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য আর কি মরিচ দিব। আমি কাঁচা মরিচ তেমন একটা খাই না, এই জন্য দিব না। অল্প দিব, অল্প, কারণ ঝাল দিব না তেমন একটা। অল্প পরিমাণে দিছি, কারণ যে যতটুকু ঝাল খাবে ঠিক ততটুকু দিলেই হবে। এখানে পরিমাণ মতো না দিলেও চলবে। আসে না পরিমাণ মতো, অনেকে বলবে যে আপনি পরিমাণ মতো দেখান নাই। কারণ আমি পরিমাণ মতো তেমন মানে খাবো না, ঝাল খুব কম খাবো, ওই জন্য কম দিলাম। সামান্য কালারের জন্য একটু হলুদ অ্যাড করছি। সবই আমি সামান্য সামান্য দিয়ে দিব এখানে। আর এখানে দিব গরম মশলার গুঁড়া। আধা চামচ পরিমাণে দিয়েছি গরম মশলার গুঁড়া, আধা চামচ পরিমাণে অ্যাড করলাম এখানে। এখন আমি বাকি যে মশলা, এখানে আমি যে জিরা টেলে রেখেছি ওইটা দিয়ে দেব। কমপ্লিট। এখন আমি মানে ভাজা জিরা আছে ওইটা এখানে অ্যাড করে দিব। ভাজা জিরা আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে। এখন একটু সুন্দরভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে এটা মেখে নিতে হবে আলুর সাথে। তেমন একটা না, হালকাভাবে একটু নাড়াচাড়া করলেই হবে, না হয় কেমন লাবড়া হয়ে যাবে একেবারে। কিন্তু হয়ে গেছে। আমি একটা ছোট ছোট বল করে নিচ্ছি হাতের সাহায্যে খুব সুন্দর করে এইভাবে। এরপরে হাতের তালুতে এভাবে নিয়ে জাস্ট এইভাবে করে দিলেই এনাফ। এখানে ধনিয়া পাতা থাকলে আমি এটা দিতাম, বাসায় নাই এই জন্য দিলাম না। ধনিয়া পাতাটা অবশ্যই দরকার এটায়, তাইলে আরও বেশি স্বাদ এবং ভালো লাগবে খেতে। তো প্রত্যেকটা আমি একই স্টাইলে করে নিব। রেডি হয়ে গেছে। আমি একটা শেপ করে নিয়েছি, এইভাবে পিস করে নিয়েছি। আর এখানে নিয়েছি ডিম। একটা ডিম নিয়েছি। এখন সামান্য লবণ এখানে অ্যাড করব। লবণ অবশ্য বললাম না, টেস্ট করে আমি কিন্তু দেখি লবণ ঠিক আছে কিনা। যাই হোক, এখানে নিয়েছি। অলরেডি কিন্তু হয়ে গেছে ডিমটা। আর এখানে আলু আর ডিমের এখানে দিয়ে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব পরিমাণ মতো, তারপর যদি লাগে পরে দিয়ে নিব না। এখন এক এক পিস এখান থেকে এখানে নাও। ডিমের মধ্যে দিয়ে দিলাম। ডিমের মধ্যে দিয়ে আস্তে করে তারপরে দিতে হবে এখানে। আমি দেখাইতেছি সম্পূর্ণটা ক্লিয়ারভাবে। এখন এই ইয়ার মধ্যে দিয়ে দিতে হবে এখানে। ছেড়ে দাও, এখানে রাখো মাঝখানে। এখন এইগুলো সুন্দরভাবে এভাবে দিয়ে দিতে হবে। এই যে এপাশ ওপাশ করে এখন দিয়ে দিতে হবে। রোজা এসে গেছে, তো রোজার আগে আগে এক একটা রেসিপি দিচ্ছি। এরকম আমরা রোজার মাসে এরকম আসলে পেঁয়াজু তৈরি করি। তো যাই হচ্ছে আলু ডিমের, আলু ডিমের চাপ, কিন্তু এটা পেঁয়াজু না, পেঁয়াজুটা না। পেঁয়াজ ইউজ করিনি, পেঁয়াজ দিতে হবে না, প্রত্যেকটা একই নিয়মে সবগুলো করে নিতে হবে। ডিমের মধ্যে আগে চুবিয়ে নিতে হবে।
আসলে সব রেসিপি করতেই কিন্তু অনেক কষ্ট হয়, আর রেসিপিগুলো তৈরি করতে খুব সহজ না। বাসায় তৈরি রেসিপি আবার খেতেও ভালো লাগে অবশ্যই। কিন্তু সবগুলো হয়ে গেছে, আলুর চাপগুলো আমি তৈরি করে ফেলেছি, আলু আর ডিমের চাপ। ঠিক আছে, এখন ভাজার পালা, ভেজে নিব। হয়ে গেছে আমাদের, এগুলো আমরা এখন ভাজবো। সবগুলো এক এক করে এখন কিন্তু দিয়ে দিচ্ছি ভাজার পালা। একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, আমি প্রত্যেকটা দিয়ে দিচ্ছি এখানে। সবগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এই ডিম আলুর চাপ কিন্তু আসলে অসাধারণ লাগে খেতে। তো আমি বাসায় এভাবে আসলে বানাই, কার কাছে কেমন লাগবে জানি না, আমার কাছে। হ্যাঁ, রোজায় যারা একদম সহজ করে বানাইতে চাও তারা এভাবে আমার মতো করে বাসায় বসে বানাতে পারো। খুবই সহজ স্টাইল আর কি দেখাইলাম। হাজার জিনিস দিয়ে যে বানায় অত কিছু দেখাই নেই, খুব সহজ করে দেখাইলাম। আমি সব সময়ের জন্য কম কম মশলা দিয়ে আসলে যে কোনো খাবার তৈরি করি। তো আর এইভাবেই আলু পেঁয়াজগুলো অবশ্যই আমি তৈরি করি। এক পাশ হয়ে গেছে, তো আমি এখন একটু উল্টে দিচ্ছি আর কি। এক পাশ হয়ে গেছে অলরেডি, তো এখন সুন্দরভাবে এক এক পিস করে একটু উল্টে দিতে হবে। এভাবে একটাও ভাঙবে না, একদম আস্তে আস্তে থাকবে, কোনো রকম ভাঙবে না। একদম সহজভাবে, মানুষ এমনিতে বিকেলে নাস্তা খায়, সহজভাবে বাসায় বসে এভাবে তৈরি করা যায় খুব সহজে। তো আমি সহজভাবে আসলে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা জিনিস। তোমরা যদি একটু মন দিয়ে দেখো তাহলে বাসায় বসে তোমরা নিজেরাই বানাইতে পারো। আর আছে না, বন্ধু বান্ধব মিলে একসাথে বানাইয়ে খায় ছেলেরা, তো তারাও এভাবে খাইতে পারো যারা ব্যাচেলার থাকে। তো সেই জন্য আর কি দেখাইলাম।